আমার মা, আপনার ছেলে আলকামা আপনার কেমন লাগে? সে আপনার কাছে ভালো না মন্দ? তখন আলকামার মা বলতেছে, না, আমার ছেলে তো অনেক ভালো, অনেক ভালো। সেই ইবাদত বন্দেগীতে কোনো কমতি নাই। তাহাজ্জুদ গুজারি, সে দান সদকা করে, সিয়াম পালন করে, হজ ব্রত পালন করে। ও আল্লাহ রাসূল, তার ইবাদত বন্দেগীতে কোনো ঘাটতি নাই। তখন বলতেছে, না, আপনি সত্যি করে বলেন, আপনি তার উপর রাজি না খুশি? রাজি খুশি আছেন না তার উপর নারাজ আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পরে তখন আমার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সকল কাজই তো ভালো তাকে মনে করি, কিন্তু দেখি আলকামা যখন বিবাহ শাদী করেছে তারপরে সে তার বিবির কথা মতো চলে, তার মেয়েকে আদর করে, তার বিবিকে আদর করে, তাদের কথা মতো চলে, আমার কথা শোনে না। এই একটা বিষয়ে আমার মনের মধ্যে কষ্ট, অন্য কোনো বিষয় কষ্ট নয়। তখন আলকামার মা রাসূল বললেন, আপনি আলকামাকে যদি মাফ না করেন, ক্ষমা না করেন, আপনি যেহেতু মনে কষ্ট পেয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনি আলকামাকে ক্ষমা না করবেন, আল্লাহ আলকামাকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে পারবে। আলকামার মা বললেন, এই বিষয়ে তো আমি তাকে কেমনে ক্ষমা করি? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে নিয়ে, আলকামার বাড়িতে আসলেন। এসে সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা কিছু লাকড়ি সংগ্রহ করো, খড়ি সংগ্রহ করো, কাঠ জ্বালানি সংগ্রহ করো। তখন আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঠ খড়ি লাকড়ি আর আগুন দিয়ে আপনি কি করবেন? তখন আলকামার মা রাসূল বললেন, আপনি যদি আলকামাকে না মাফ করে দেন, এই লাকড়ি খড়ি গুলো দিয়ে, জ্বালানি কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে আলকামাকে দুনিয়াতে পুড়ে ভস্ম করে দিল। আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সন্তানটিকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, 2.5 বছর আমি তাকে দুগ্ধ পান করেছি, কত কষ্ট, কত আদর যত্নে তাকে মানুষ মান করেছি, ওই সন্তান আমার চোখের সম্মুখে কাঠ খড়ি জ্বালিয়ে তাকে কিভাবে আগুনের মধ্যে দিবেন? এটা আমি মা হয়ে স্বচক্ষে আমি বরদাস্ত করতে পারবো না, আমি দেখি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। বলেছো? সাথে সাথে মাফ করে দেওয়ার পরে হযরত বিল্লাল দৌড়ানো শুরু করছে আলকামার দিকে। এবার দেখি আলকামা মুখে জবান দিয়ে কালিমা পড়তে পারে কিনা দেখতেছে। আলকামা নিজের থেকে একলা নিজে মৃত্যুর শয্যায় কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আরো অগণিত ঘটনা রয়েছে আলকামার মতো। আরো কিতাবুল আম্বিয়ার মধ্যে বুখারী শরীফে আরেকটি ঘটনা রয়েছে। জুরাইজ নামে একজন বুজুর্গ ছিল, আল্লাহর ওলি ছিল। জুরাইজ নামে, কি নামে? সবাই বলেন, কি নামে? ঘুম পাড়তিছে বাবা, ঘুম পাড়তিছে, একটু নাড়াচাড়া দিয়ে বসেন। অলির সাথে হেলান দিয়ে না, সোনা পাখি, কলিজার টুকরা, গেলে অলির সঙ্গে হেলান দিন না বাবা, দিন না। নামাজের শুরুতে বসলে না, ভালো হয় না। সম্মানিত অবস্থায় একজন বুজুর্গ জুরাইজ নামে একজন অলি ছিলেন। তার দিন রাত্রি 24 ঘন্টা ইবাদত মশগুল ছিল। দিনের বেলায় সিয়াম পালন করত, রাত্রিবেলা জেগে জেগে ইবাদত করত। সে আল্লাহর ওলি হয়ে গিয়েছিল। জুরাইজ নামে একজন ব্যক্তি আল্লাহর ওলি। তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেছে জুরাইজ। তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গিয়ে মন মগ্ন করে দিয়েছে রবের দিকে। এদিকে মা, জুরাইজের মা এসে ডাকে, বাবা জুরাইজ, আমি তোমার মা এসে ডাকছি, বাবা তুমি দরজাটা খুলে দাও, তোমার সঙ্গে কিছু কুশলাদি বিনিময়
করে আমি চলে যাব। ও জুরাইশ, তুমি দরজাটা খুলে দাও, খুলে দাও। না, জুরাইশ এইবার চিন্তা করতেছে, একদিকে ডাকে আমার জনম দুঃখী মা, অপরদিকে আমি মহান আল্লাহর হুকুম সালাত আদায় করতে দাঁড়িয়েছি। আমি মায়ের ডাকে সাড়া দিব না আল্লাহর ডাকে সাড়া দিব? নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। না না, আমি মায়ের ডাকে সাড়া দিব না, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়েছি, আমি নামাজ পড়তেই থাকবো। এরকম করে এক নয় দুই নয়, সংক্ষেপে ঘটনা বলতেছে, তিন দিন জুরাইজের মা দরজায় এসে লক করে, জুরাইজ বাবারে তুমি দরজা খুলে দাও, তোমার সঙ্গে একটু মত বিনিময় করে আমি তোমার মা চলে যাব। 3 দিন পার হয়ে যায়, চতুর্থ দিন যে মা বলতেছে, এইবার দুখানি হাত আল্লাহর দরবারে উত্তোলন করে বলতেছে, ও জুরাইজ, তুমি আল্লাহর ইবাদত করতেছো, আমার কথা শোনো নাই? আমি আল্লাহকে আরজি জানিয়ে দিলাম, আল্লাহর দরবারে মামলা মোকদ্দম দায়ের করে দিলাম। ও রব্বুল আলামিন, আমি আপনার দরবারে ফরিয়াদ জানাই, জুরাইজ আল্লাহ আপনার যত বড় ওলি হোক না কেন, তাকে জিনাকারী মহিলার বিবাদ অপমান অপদস্থ না করে তাকে মৃত্যু দিও না। বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসলিম ইকরাম, এটা দোয়া করার পরে আল্লাহ সাথে সাথে দোয়াটা কবুল করে নিলে। সম্মানিত উপস্থিতি, আসলে সময় কম, আরো ঘটনা রয়েছে, অনেক ঘটনা। মা বাবার সেবা সম্পর্কে না করলে যে কত ক্ষতি সেটা বোঝা যাবে না। আল্লাহ যদি বেঁচে রাখে